হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তবে আমার শরীরটা খুবই খারাপ। দীপের বাবা সকালে চলে গেছে, তবে এই আজকে যে ব্লগটা দিচ্ছি এটা আজকের নয়, এটা গতকালকে শুক্রবারের। তাই আমরা আর কী করব, জল রুটিটা মানে জল পরোটাটা দীপ খুব পছন্দ করে, ওটাই বানিয়ে দুজনে খেয়ে নিয়েছি। এখন চলে আসলাম রান্না করতে। আজ একটু মুরগির মাংস রান্না করে রাখবো, যেহেতু কাল শনিবার, কালকেও জানি হয়ে যায়। কারণ শরীরটা এতটাই খারাপ, ভিডিওটা ঠিকই করেছি কিন্তু পরে যে এডিটিং করে ভয়েসটা দেবো সেটার ইচ্ছেই করলো না। আর আজকেও শরীরটা খুবই খারাপ, কারণ সরকার যা শুরু করছে, কী যে পরীক্ষার অবস্থা, মানে স্টুডেন্টদের পরীক্ষা দিতে যে মনে হয় কি আমরাই পরীক্ষা দিচ্ছি। কারণ ওরাও তো নতুন এই কারিকুলামে, ওরাও অভ্যস্ত না। প্লাস প্রশ্নগুলো এমনভাবে আসছে যে সেটা মানে না বুঝিয়ে দিলে ওরা লেখার মতো না। মানে গতানুগতিক যেমন মুখস্থ পড়া বা এক জায়গা থেকেই থাকে সেরকম না, মানে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে লিখতে হবে। তাই অনেক ওদের সাথে চিল্লাপাল্লা করেছি। আজকেও গলাটা ব্যথা করতেছে, শরীরটা ভালো লাগতেছে না। তারপরেও চিন্তা করলাম গতকালকেও ব্লগ দিলাম না, তাই আজকে একটু দিয়ে দিচ্ছি। তবে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, জানি না আমার কেন এরকম হচ্ছে। তোমরা যদি আমার ভিডিওটা দেখো তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আমাকে। একটু হলেও একটু আমাকে তোমরা হেল্প করবে, কারণ তোমাদের হেল্প আমার খুবই দরকার। সেটা হলো আমার ফেসবুকের মানে রিচ এতটা কমে গেছে, সবগুলো মাইনাস হয়ে গেছে, এবং আমি পেজ চালাচ্ছি 1 বছরের মতো, কখনো আমার ওই যে ডাউনের ওই চিহ্নটা আসে না। সম্পূর্ণ রেট আমার 70,000 রিচ হয়ে গিয়েছিল, এখন কমতে কমতে 3,000-এ চলে আসছে। মানে 3 সেকেন্ড ভিডিও, মানে সবগুলোই এমন অবস্থা। এই জন্য গতকালকে শরীরটাও ভালো ছিল না, পরে রাগ করে চিন্তা করলাম যে না আর কিছু করবই না। পরে আজকে আবার চিন্তা করলাম দিয়ে দেখি কি হয়। জানি না এটা কেন হচ্ছে। এখন যদি কোনো সমস্যা তোমরা যদি সমাধান আমাকে দিতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিলাম। আর আমার রান্নাঘরের লাইটটা আমি বুঝি না, মনে হয় আমাকে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে হবে। এক পাশে সরলেই মনে হয় অন্ধকার আসে, আবার আরেক পাশে সরলে আলো আসে। তো বুঝতে পারি না কেন এরকম হচ্ছে। আর এখন মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আজকে এটা তো শুক্রবারের ব্লগ, যেহেতু দীপের বাবা ছিল না, একটু কাজকর্ম বেশি করা হয়েছে। আর আমাদের তো কাজের বুয়া নেই, তাই সব কাজটা নিজেরই করতে হয়। তবে ঘর মোছার কাজটা সে সকালেই করে গেছে। তারপর রান্না বান্না করতে গেলে কিন্তু অনেকই জল ধরতে হয়, এই কারণে আজকে আমার কাশিটা আবার বেড়ে গেছে। জানি না কেন আমার এরকম হচ্ছে, আগে কিন্তু এরকম হতো না। মানে রিসেন্টে কেন জানি মানে ভালোই হচ্ছি না, কন্টিনিউয়াসলি ওষুধ খাচ্ছি, ডাক্তার দেখাচ্ছি, তারপরেও ভালো হচ্ছে না। আর ওই যে বাচ্চাদের সাথে কথা বলতে বলতে আমার গলাটা আরও বসে গেছে। এই যে এখন আলুটা দিয়ে দিচ্ছি, কারণ ওরাও তো ভয় পায় এই রেজাল্টটা চলে যাবে নৈপুণ্য অ্যাপে। ওরা খালি বলতেছে মেজ আমরা কি ত্রিভুজ পাবো পাবো। তখন খারাপও লাগে, কারণ নতুন তো, 2-1 বছর গেলে ওরাও বুঝতে পারবে, তখন আর আমাদের এতটা সমস্যা হবে না। আর এই যে এখন একটু করলা ভেজে নেব, মানে এই করলাটা না অনেক দিন যাবতই ফ্রিজ থেকে বের করি আবার তুলে রাখি, ওই যে হয় না সময়ের সাথে। প্লাস এবার শরীরটা অনেক দিন যাবতই আমার খারাপ, তাই চিন্তা করলাম একটু আজকে ভেজে নিই। আর এই যে মাংসটা কষানো হয়ে গেল, একটু জলটা দিয়ে দিলাম। পরে বের করে দেখলাম যে করলাটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। কিন্তু আমার কেন জানি কোনো কিছু না ফেলতে ভালো লাগে না। আমার মনে হয় কি হয় খাবো, না হয় আরেকজনকে দিব, কিন্তু ফেলতে আমার ইচ্ছেই করে না। এই যে মাংসটাও হয়ে মানে একটু নামানোর আগে এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আর এই যে করলা ভাজিটা করে নিয়েছি, তবে এই ফেলানো করলা ভাজিটা যে এত ভালো হবে সেটা বুঝতে পারিনি। কারণ আমার বাবাটা দীপ, সে অর্ধেকটা ভাত করলা ভাজি দিয়েই খেয়ে নিয়েছে। আর এই যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। সে বলল মা, ওকে তো আগে মেখে দেই ভাত, তো বললো যে মা তুমি একটু খেয়ে দেখো এত টেস্ট হয়েছে। মানে সে মাংস পেঁয়াজের ডাল খুবই পছন্দ করে, তারপরও করলা ভাজিটা তার কাছে এতই ভালো লেগেছে, সে অনেক ভাত খেয়ে ফেলেছে। আর এই যে এখন ভাতটাও বসিয়ে দিচ্ছি, আমি আর দীপ খাবো তো, আধা পটেরও কম চাল দিলাম, তারপরও ভাত থেকেই গেল, হয়ে গেল।
রান্না বান্না এখন দীপ আর আমি খাবো, তাই এই যে যা যা রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে মুরগির মাংস আর করলা ভাজি, আর এটা মাংসটা রেখে দিয়েছিলাম আজকের জন্য, আর আছে ডাল। তবে আজকে তো দুপুরে আমি স্কুলেই খেয়ে আসছি, যেহেতু আমাদের স্কুলে পরীক্ষা চলাকালীন সময় চেয়ারম্যান স্যার আমাদের লাঞ্চ করায়। দীপকেও সকালে ফ্রাইড রাইস দিয়ে দিয়েছে, তাই ওর মাংসটা নামাতে হলো না, তবে রাতে নামাবো। আর এই যে ওই যে আমাদের না দীপের বাবা চাকরি করে, তার বছর মারা গেছে, তো এই যে এটা কী বলে মিলাতে অনেক কিছু দিচ্ছে, তারপরেও সে নাকি কমই নিয়ে এসছে। আমি খুবই রাগ করলাম যে কি দরকার ছিল, যেটাই মানে আগে যেটা বলছি, মানে আমার কোনো কিছু না ফেলতে ভালো লাগে না, আর আমাদের বাসায় না খাওয়ার লোকই নেই। আগে তাও বুয়ারা কাজ করতো, তাদের দিয়ে দিতাম। ফ্রিজে এর আগেরও খাবার আছে, এর আগেও মিলাত হয়েছে, সেখান থেকেও নিচে, পরে বললো যে নাদিম দিল, কিছু না আনলে কি আর হয়। আর মাংসটা তো অনেক আগের, তাই এটা গরম করে রাখছে। কিন্তু আর আমাদের রাতে আমি একটু খেয়েছি, দীপ একটু খেয়েছে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।